শীতকাল পড়ে গেছে, বাজারে নানান রকমের সবজি পাওয়া যাচ্ছে। আর এই সবজি দিয়ে মাছের মুড়ো দিয়ে যদি বানানো যায়, দারুণ খেতে ভালো লাগে। তো আজকের মাছের মুড়ো দিয়ে আমি একটি সবজির রেসিপি বানাবো। এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কড়াতে তেল গরম করে ওর মধ্যে মাছের মুড়োগুলো আমি ভেজে নেব। মাছের মুড়োগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি একটি পাত্রে করে তুলে নেব। মুড়োগুলো ভেজে তুলে নিয়েছি। এখন ওই কড়ার মধ্যে পরিমাণ মতো আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়েছি আর তেজপাতা দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ওর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। ওর মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আর একটি টমেটো দিয়েছি। আর এরপরে এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে হালকা আঁচে। মশলাটা যত সুন্দর করে কষাবেন, রান্নার টেস্ট ততটাই সুন্দর হয়। তো আমি একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এখানে হলুদের গুঁড়ো 1 চামচ দিয়েছি, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি। এটা একটু ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম আলু, কেটে রেখেছিলাম একটি। আলুটা প্রথমে দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি 5-6টা শিম কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এটা দিয়ে আমি আবারও কষিয়ে নেব। আর কিছু পেঁয়াজ কলি ছিল, এগুলোও দিয়ে দিয়েছি। আর এখানে আমি বাঁধাকপি দিয়েছি আর একটা বেগুন দিয়ে দিয়েছি। দিয়ে এখন এগুলো সব একসঙ্গে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে এর মধ্যে আমি পানি দিয়েছিলাম অল্প পরিমাণ, দিয়ে আমি একটু ভালো করে সব সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এখন মাছের মুড়োগুলো এর মধ্যে দিয়ে দেব। আর একটু খুন্তি দিয়ে আমি এগুলো ভেঙে দেব। ভেঙে দিয়ে এর মধ্যে আমি আর পানি দেব না, একদম শুকনো শুকনো মতো করে এটা রান্না করে নেব। আর শেষ পর্যায়ে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। আর নামানোর সময় একটু উপর থেকে ঘি দিয়ে দেব। আর গরম ভাতের সঙ্গে দারুণ লাগে এটা খেতে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।